প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ৩টি রাশির বর্গ নিয়ে জানব। আমরা কিন্তু ২টা রাশির বর্গ কিভাবে করতে হয় সেটা জেনেছি এবং ২টা রাশি বলতে কি a প্লাস b, তাই না? এর হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার, এইগুলো কিন্তু আমরা জেনেছি, তাই না? এবার আমরা দেখব যদি ৩টা রাশি থাকে a প্লাস b প্লাস c, এইরকম যে কোনো ৩টা, ঠিক আছে? a প্লাস b প্লাস c, এই a b c এর বদলে যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? মাইনাস সামথিং থাকতে পারে, প্লাস সামথিং থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এমনটার বর্গ আমরা কিভাবে নির্ণয় করব? তো এটার বর্গ নির্ণয় করার জন্য কি করতে হবে আমাদেরকে শুধুমাত্র আহ একটা সূত্র জানতে হবে অথবা একটা ট্রিক জানতে হবে। তো সূত্রটা কি এবং ট্রিকটা কি, চলো উভয় আমরা দেখে নেওয়া যাক। তো এই যে সূত্রটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্রটা তোমরা সবাই জানো। সেটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা ac বলতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা আসে কোথা থেকে, তাই না? এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি যে এই ফর্মুলাটা আসলে কোথা থেকে আসে। তো কোথা থেকে আসে? তুমি যদি জিওমেট্রিক্যালি তুমি যদি প্রুফ করতে চাও তাহলে সেটাও করতে পারবা। তুমি যদি ম্যাথমেটিক্যালি সূত্রের সাহায্যে প্রুফ করতে চাও সেটাই পারবা। তো এই যে বর্গের ক্ষেত্রফলটাই কি এই সম্পূর্ণটা। তো এটা বর্গ, তাই না? স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তার মানে তোমার যদি মনে করো, ধরে নাও এটা একটা বর্গ, এর একটা বাহু যদি এ হয় তাহলে এর যে ক্ষেত্রফল সেটা কি হবে? এ স্কোয়ার। আর এর প্রত্যেকটা বাহুই কি হবে? প্রত্যেকটা বাহুই হবে এ, ঠিক আছে? তো তোমার যদি আহ একটা বাহু যদি a প্লাস বি প্লাস সি হয়, ঠিক আছে? একটা বাহু যদি এটার a প্লাস বি প্লাস সি হয় তাহলে যে ক্ষেত্রফলটা হবে, আচ্ছা মনে করো এটা a প্লাস বি প্লাস সি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি প্লাস সি, তাহলে এর যে ক্ষেত্রফলটা হবে সেটা কি হবে? a প্লাস বি প্লাস সি প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাই না? তো এই যে তাহলে এই নিশ্চয়ই এই পুরোটার ক্ষেত্রফলই হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান, তাই না? তো এখানে দেখো, এটা যদি a হয়, b হয় এবং এটা c হয়, তাহলে তুমি এমনিতেই বুঝতে পারবা যে আহ আচ্ছা, এটা এটা ফর্মুলাটা তাহলে তুমি নিজে থেকে কিন্তু ডেরাইভ করতে পারবা, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি এর প্রত্যেকটা বাহুর মানই যদি a প্লাস বি প্লাস সি হয় তাহলে তুমি কিন্তু নিজেই আহ এটা এটা বুঝতে পারবে। যেমন এখানে দেখো, এইটাও সুতরাং এর কি চারটা বাহুই সেম, তাই না? দেখো চারটা বাহুই সেম। তুমি এইটা দেখো, চারটা বাহুই সেম, ঠিক আছে? তারপরে দেখো, এখানে এইটা এ আর হচ্ছে এইটা বি, তাহলে কি এটার আহ, আয়তক্ষেত্র, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ a ইন্টু বি। এইভাবে করে প্রত্যেকটার ক্ষেত্রফল তুমি বের করে যদি প্রত্যেকটা যদি যোগ করে দাও তাহলে কি পাবা? অবশ্যই a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার পাবা। কারণ কি? কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আশা করি এটা এটা বুঝতে পারছো। আমরা দ্রুত করে ফেলার ট্রাই করব আমাদের ম্যাথ গুলো। তো আমরা 52 এবং 53 পৃষ্ঠার যত উদাহরণ আছে, যত কাজ আছে, সব উদাহরণ এবং কাজ সুন্দর করে করে ফেলি, চলো। আচ্ছা, এটা তুমি তুমি যদি চাও যে আমি কিভাবে গাণিতিকভাবে প্রমাণ করব, তাহলে কি হবে? a প্লাস বি, দেখো হোল স্কয়ার মানে কি? হোল স্কয়ার মানে কি? দুইবার গুণ, তাই না? রাইট, হোল স্কয়ার মানে হচ্ছে দুইবার গুণ। তার মানে তোমাকে কি করতে হবে? a প্লাস বি প্লাস সি এটাকে জাস্ট দুইবার গুণ করতে হবে, a প্লাস বি প্লাস সি কে দুইবার গুণ করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো ওকে, তো এটা হচ্ছে আমাদের গেল ম্যাথমেটিক্যালি। তো তুমি এটা পারবা, গুণ করতে পারো, তো গুণ করে দেখবা যে সেটাও সেম আসবে। দেখ, এটা আমরা গুণ করেও করতে পারবো অথবা আমরা এইভাবেও জ্যামিতিক্যালি ভাবে বা জিওমেট্রিক্যালি আমরা প্রমাণ করতে পারবো। তো তোমরা কি করবা? তোমরা অবশ্যই কমেন্ট করবা যদি না বুঝে থাকো। যদি না বুঝে থাকো এখনো পর্যন্ত, তাহলে অবশ্যই আমি বুঝিয়ে দেবো যে ওই ফর্মুলাটা কোথা থেকে আসে, ঠিক আছে? ফর্মুলাটা কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মনে রাখতে হবে। মনে রাখতে হবে, কিভাবে মনে রাখবা? প্র্যাকটিস করে করে তোমাদের এমনিতে মনে চলে আসবে, ঠিক আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা ac, যেটাই বলো না কেন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফর্মুলা। এখন তোমার যখন তিনটা রাশি দিবে তখন তুমি কি করতে পারবে? তিনটা রাশি কিন্তু ফর্মুলার সাহায্যে খুব সহজেই বের করে ফেলতে পারবা। যেমন 2x, এখানে যেটা আছে 3y প্লাস 5z, ঠিক আছে? এটাকে তুমি যদি হোল স্কয়ার করো তাহলে এটা কি? দেখো, এ এটা এ যদি এটা এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাই না? এবার ফর্মুলাটা কি? a স্কয়ার।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 3y হোল স্কোয়ার, সি স্কোয়ার মানে কি, সি স্কোয়ার মানে হচ্ছে 5z হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, এখানে এ কত, এ হচ্ছে 2x, ঠিক আছে, 2x, বি কত, বি হচ্ছে 3y প্লাস 2bc, এখানে বি কত, বি হচ্ছে 3y, সি কত, সি হচ্ছে 5z, তাই না, প্লাস 2 টু সি এ, সি কত এখানে, সি হচ্ছে 5z এবং এ কত, এ হচ্ছে 2x, ঠিক আছে। এইবার আমাদের সিম্পলি গুণ করে ফেলতে হবে। তো তোমরা এক লাইনে অবশ্যই করার ট্রাই করবে যাতে এক লাইনে ধরে যায়, হ্যাঁ। তো এবার দেখো গুণ করো, গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, তাই না, আর এক্স কে স্কোয়ার করলে কি এক্স স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3 3 কে 9, 9y স্কোয়ার, 9 স্কোয়ার প্লাস 5 5 25, মানে 5 এর স্কোয়ার মানে 25, জেড এর স্কোয়ার মানে জেড স্কোয়ার, প্লাস 2 দুগুণে 4, 3 4 12, ঠিক আছে, 12 এক্স ওয়াই প্লাস 5 দুগুণে 10, 3 10 কে 30, তাই তো, 30 30 ওয়াই জেড। তোমরা গুণ করার নিয়ম কিন্তু অলরেডি জানো, আমরা কিন্তু প্রত্যেকবার ধরে ধরে গুণ করিয়ে দিই, ঠিক আছে। 5 দুগুণে 10, 10 দুগুণে কত, 20, 20 এক্স জেড বা জেড এক্স যেটাই বলো না কেন, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের গুণ। তো এটাকে আমরা কিভাবে করলাম, আমরা সরাসরি ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে করার ট্রাই করলাম, ঠিক আছে। এইবার আমরা কিভাবে করব, আমরা আরেকভাবে করব, সেটা হচ্ছে কিসের নিয়মে বলো তো, সেটা হচ্ছে আমরা দুইটা রাশি বানিয়ে নেব এই ট্রিকটা অ্যাপ্লাই করে। তো দুইটা রাশি কিভাবে বানাতে হবে, 2x প্লাস 3y, যে কোনো, তুমি যে কোনো দুইটাকে একটা রাশি হিসেবে কল্পনা করতে পারো, হয় এটাকে একটা রাশি হিসেবে কল্পনা করবো 2x প্লাস 3y, অথবা 3y প্লাস 5z, এটাকে একটা রাশি হিসেবে কল্পনা করবো। আমরা প্রথম দুইটাকে একটা রাশি হিসেবে কল্পনা করি 2x প্লাস 3y, এবং দ্বিতীয় রাশিটাকে আর একটা রাশি হিসেবে কল্পনা করি। এখন এই যে কল্পনা করা আমাদের হয়ে গেছে, তো এই যে এইটা এখন এ, এটা এখন বি, তা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা তো তোমরা সবাই জানো। সেটা কি হবে, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি হবে, এ স্কোয়ার মানে হচ্ছে 2x, ঠিক আছে, 2x প্লাস 3y, এই যে এইটা এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে প্রথম এই যে রাশিটা, ঠিক আছে, এই রাশিটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, 2 এ কোনটা, এ হচ্ছে এইটা, 2x প্লাস 3y, এটা হচ্ছে এ, বি কোনটা, বি হচ্ছে 5z, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার কোনটা, বি স্কোয়ার হচ্ছে 5z হোল স্কোয়ার। এখন তোমরা অবশ্যই গুণ ভাগের ওইটা অবশ্যই পারবা, তাই না, গুণ ভাগ তো অবশ্যই পারো তোমরা, আমরা জানি। তো কিভাবে গুণ করতে হয় দেখো, দেখো প্রথমটার বর্গ, তার এ প্লাস বি, এটা আবার কি, এটা আবার কিন্তু ফর্মুলাতে যাবে, তাই না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। তো এ স্কোয়ার প্লাস 2ab মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে এইটার স্কোয়ার, এটার স্কোয়ার কি 4x স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab মানে কত, 2ab মানে হচ্ছে 2 গুণ এটা, তো 2 দুগুণে 4, 3 4 12, 2ab, ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে হচ্ছে 3y ওইটার হোল স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার, ঠিক আছে, প্লাস এবার গুণ করো, দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ঠিক আছে, 10, 10 দুগুণে 20, 20 xz বা zx যেটাই বলে xz, ঠিক আছে, প্লাস প্লাস কি হবে, 5 দুগুণে 10, 3 10 কে 30, 30 কি yz, yz, ওকে। তো এই কাজটা আমাদের হয়ে গেল। এবার শেষের কাজটা সেটা কি, সেটা হচ্ছে 5z হোল স্কোয়ার মানে কি 25 জেড স্কোয়ার। এবার তুমি একটু সাজিয়ে লেখো এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার গুলো একসাথে লেখো, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এগুলো পরপর লেখো, তারপরে হচ্ছে 12xy, তারপরে হচ্ছে কত 30yz, তারপরে 20xz, এগুলাকে আলাদাভাবে সাজিয়ে লেখো। তো এই মোটামুটি এতটুকু বুঝলেই হবে যে আমরা প্রথম রাশি দুইটাকে একটা রাশি হিসেবে কল্পনা করবে। এখানে তো তিনটা রাশি, তাই না, এই তিনটা রাশি। তো আমাদের কি করতে হবে, প্রথম দুইটা রাশিকে একটা রাশি হিসেবে কল্পনা করতে হবে, অথবা তুমি চাইলে শেষের দুইটা রাশিকেও একটা রাশি হিসেবে কল্পনা করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি যদি প্রথম দুইটা রাশিকে একটা রাশি হিসেবে কল্পনা করো, তাহলে এইটা হবে একটা রাশি আর এইটা হবে আরেকটা রাশি, ঠিক আছে।
এই যে এরকম এ বি আমরা এভাবে আলাদা আলাদা করে লিখবো। তো যখন আগে মাইনাস থাকবে তখন অবশ্যই তোমার চিহ্নের ব্যাপারে এখানে সতর্ক থাকতে হবে, বুঝা গেছে? তো দেখো, এবার আমাদের পরের যে উদাহরণটা, এখানে দেখো, এখানে তোমার আছে কি 5a মাইনাস 6b, ঠিক আছে, 5a মাইনাস 6b, আর কি আছে মাইনাস 7c। এটাকে তুমি কি করতে পারো, এটাকে এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই ফর্মুলাতে প্রয়োগ করতে পারো। তো এটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে। তাহলে বলো তো এখানে এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 5a, তাই না? বির মান কত হচ্ছে? বির মান কিন্তু মাইনাস 6b হচ্ছে, কারণ তোমার কিসের ফর্মুলায় অ্যাপ্লাই করবা? তুমি এ প্লাস বি প্লাস সি এটার ফর্মুলায় তুমি অ্যাপ্লাই করবা। তুমি যেহেতু দেখছো এই ফর্মুলাতে কি সবগুলো প্লাস আছে, সেহেতু এখানে কি হবে? মাইনাসের পরিবর্তে এখানে কি হবে? প্লাস হবে, তাই না? তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এবার সি কোনটা? সি হচ্ছে মাইনাস 7c, ঠিক আছে? তো 5a, এটা হচ্ছে এর মান, বির মান কত? 6b, এবং সি এর মান কত? মাইনাস 7c। এখানে মাইনাস কেন আসছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ কি সূত্রে আমাদের কি আছে? সূত্রে আমাদের কিন্তু প্লাস আছে, ঠিক আছে? এইবার তুমি এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু সরাসরি করতে পারবা। তো চলো ফর্মুলা অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা দেখাই। ফর্মুলা অ্যাপ্লাই কিভাবে করতে হবে? তোমার হচ্ছে এ স্কোয়ার মানে এখানে কত? 5a হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত? বি, বি এখানে কত? 6b, 6b হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে কত? সি কত? এখানে সি হচ্ছে মাইনাস 7c, ঠিক আছে? সি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? 2a, এখানে এ কত? এ হচ্ছে 5a, এখানে বি কত? বি হচ্ছে মাইনাস 6b, ঠিক আছে? মাইনাস যখন থাকবে তখন তোমরা ব্র্যাকেটের ভিতরে রাখার ট্রাই করবা। তো 5 2ab, দেখো 2ab হলো, এবার কি হবে? 2bc, বি এখানে কত? বি হচ্ছে মাইনাস 6b, ঠিক আছে? মাইনাস 6b, আর কি? আর হচ্ছে মাইনাস 7c, ঠিক আছে? আহ, আচ্ছা, এই এই গেল তোমার ইয়ে। এবার প্লাস 2ca, 2ca, এখানে সি কত? সি হচ্ছে মাইনাস 7c, দেখো এটা হচ্ছে সি, এ কত? এ হচ্ছে 5a। এবার তুমি গুণ ভাগ তো সবই পারো, যোগ বিয়োগ গুণ তুমি তো পারো। দেখো 5a হোল স্কোয়ার মানে কি? মানে 5 এর স্কোয়ার অর্থাৎ 25a স্কোয়ার প্লাস আচ্ছা -6, এটাকে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, তাই না? তো মাইনাসের বর্গ মানে কিন্তু সেটা প্লাস পজিটিভ, ঠিক আছে? তো এটা কি হবে? 36, 36b স্কোয়ার প্লাস 7, 7 কত? 7 7 49, 49 কি? 49 সি স্কোয়ার, যেহেতু মাইনাস বর্গ করলে কি হবে? প্লাস হয়ে যাবে। এবার দেখো, এবার এখানে কি মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাই না? মাইনাস মাইনাস 5 দুগুণে 10, 6 10 কে 60, তাই তো? 60, 60 এ বি। এবার এবার কি দেখো, এবার দুইটা কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হবে? প্লাস হবে, তাই না? প্লাস 6 দুগুণে 12, 7 12, 7 12 কত বলো? 84, তাই তো? আচ্ছা, আহ 7 দুগুণে 14, 6 14 84। এনিওয়ে, তো এটা কি? 84 বি সি, ঠিক আছে? এখানে কি হবে বলো তো? প্লাস না মাইনাস? এই যে মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে? মাইনাস 5, 5 দুগুণে 10, 7 10 কে 70, 70 এ সি, ঠিক আছে? তো এইটাকে তুমি এইভাবে ফর্মুলা আকারেও লিখতে পারো, তৈরি করতে পারো, অথবা তুমি যদি চাও তাহলে তুমি কি করতে পারবা? তুমি যদি চাও তাহলে আহ এইভাবেও প্রকাশ করতে পারবা। দেখো, তোমার যে ম্যাথটা সেটা হচ্ছে 5a মাইনাস 6b মাইনাস 7c, ঠিক আছে? এটার বর্গ করতে হবে। তো তুমি যে কোনো দুইটা রাশিকে একটা রাশি হিসেবে কল্পনা করলে কিন্তু হয়, তাই না? তুমি হয় এটাকে একটা রাশি হিসেবে কল্পনা করবা, না হয় এটাকে একটা রাশি হিসেবে কল্পনা করবা। এটাকে যদি একটা রাশি হিসেবে কল্পনা করে এভাবে লিখতে পারো 5a, 5a, তখন মাইনাস যখন তুমি দিবা, ঠিক আছে? মাইনাস যখন তুমি দিবা আর একটা রাশি যখন বানাবো তখন এটাকে ব্র্যাকেটের ভিতরে আনতে হবে। তার মানে কি মাইনাস কমন দিচ্ছ, মাইনাস কমন দেওয়া মানে কি? এখানে মাইনাস যেটা সেটা কি? এই দেখো প্লাস হয়ে গেল, দেখো এর আগে কিন্তু প্লাস আছে, ঠিক আছে? আর এখানে 7c এর আগে মাইনাস আছে, তো এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 7c, ঠিক আছে? এটাকে এবার হোল স্কোয়ার করতে হবে, ঠিক আছে? এই একভাবে তুমি করতে পারবো। সেক্ষেত্রে কি হবে? 5a হোল স্কোয়ার, এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই তো? তো এ স্কোয়ার মাইনাস 2ab,
2a কত, a হচ্ছে 5a, b কত, b হচ্ছে 6b প্লাস 7c, ঠিক আছে, প্লাস b স্কয়ার মানে কত, b স্কয়ার মানে 6b প্লাস 7c হোল স্কয়ার, ঠিক আছে। এবার এটাকে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে এবং প্লাস মাইনাস করে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন এটাকে তুমি আরেক ভাবেও প্রকাশ করতে পারো। কিভাবে? এই দুইটা মিলে একটা দিবা, তার মানে কি 5a মাইনাস 6b, এটা দিয়ে তুমি একটা দিবা, মাইনাস 7c, এটা দিয়ে তোমার আরেকটা রাশি হলো। তো এটাকে তুমি a ধরো, এটাকে তুমি b ধরো, b ধরে কি করবা, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাতে ফেলবা, সেক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট আসবে। তুমি যেভাবেই করো না কেন, তোমার যদি কমন দেওয়া ঠিক থাকে, রাশি আলাদা করা ঠিক থাকে, তাহলে সব উত্তর কিন্তু মিলে যাবে, ঠিক আছে। তো এই যে এ 1 নম্বরটা এবং 2 নম্বরটা কিন্তু তুমি সূত্রের সাহায্যে করতে পারো। তো এই কাজটা তোমার বাসার কাজ থাকবে। এটার উত্তর কি হবে তুমি কমেন্ট করে অবশ্যই জানাবা। আমরা যে নিয়ম দুইটা দেখালাম, আহ, কয়টা নিয়ম দেখালাম, একটা হচ্ছে সূত্রের সাহায্যে, একটা নিয়ম হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর সূত্রের সাহায্যে, তাই না, সূত্রের সাহায্যে। আর একটা কি নিয়ম দেখলে, আর একটা নিয়ম দেখলে হচ্ছে তোমার আহ রাশি, তিনটা রাশিকে, তিনটা রাশিকে দুইটা রাশি হিসেবে হিসেবে বিবেচনা করে, দুইটা রাশি বানিয়ে বলতে পারো, ঠিক আছে। এই দুইটা উপায়ে করতে পারো। তিনটা রাশিকে দুইটা রাশি বানানো মানে কি, এ প্লাস বি প্লাস সি, এটাকে কি করা, এটাকে আহ, যে কোনো দুইটা রাশিকে একটা রাশি হিসেবে যদি তুমি ধরো, তাহলে কি তিনটা রাশি আলটিমেটলি দুইটা রাশি হিসেবে কাজ করবে, ঠিক আছে। যে কোনো দুইটা রাশিকে তুমি যদি একটা রাশি ধরো, তাহলে এটা কি তিনটা রাশিকে কি দুইটা রাশিতে পরিণত করতে পারবে। বুঝা গেছে? আচ্ছা, আশা করি তুমি কাজ দুটি পারবে। কাজ দুটি করে কি করবে, আমাদেরকে সাবমিট করবে, ঠিক আছে।